আমি শ্রী বিশ্বনাথ, সবাইকে অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজ আমি আপনাদের খুব বিতর্কিত একটি বিষয় জানাবো। দৃশ্যমান জগতের যেখানে সমাপ্তি, সেখান থেকেই শুরু অদৃশ্য জগতের। আজ কেদারনাথ সম্পর্কে এমন কিছু বলবো যা বড় বড় বিজ্ঞানীদেরও ঘুম কেড়ে নিয়েছে, এবং আজ পর্যন্ত এতদিন পার হয়ে গেলেও আজ পর্যন্ত তারা ওই সম্পর্কে একটি কথা বলতে পারেনি। কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। এক সময় 400 বছরেরও বেশি সময় বরফের নিচে চাপা পড়েছিল এই কেদারনাথ, কিন্তু সেই বরফ গলে গেলে দেখা গেল মন্দির অক্ষতভাবেই দাঁড়িয়ে আছে। কোথাও এতটুকু পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি, কিংবা কোনো দেওয়ালে দাগ পর্যন্ত ধরেনি। পাথরের দেওয়ালে কোনো সিমেন্ট বা আঠা ব্যবহার করা হয়নি, কিন্তু কেদারনাথ মন্দিরটি যে তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, সেই জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে, সেই পাথরে কিন্তু কোনো সিমেন্ট বা আঠা ব্যবহার করা হয়নি। হাজার হাজার বছর পূর্বে শুধুমাত্র ইন্টারলকিং সিস্টেমের দ্বারা একটি পাথরের সাথে আরেকটি পাথর যুক্ত করে তৈরি হয়েছিল কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছিল তার এক একটার ওজন ছিল 100 টনেরও বেশি, যেগুলোর অবস্থান ছিল মন্দির থেকে 30 কিলোমিটার বা তারও একটু বেশি দূরে। মন্দির থেকেও 30 কিলোমিটার দূরে সেই সব পাথরগুলো ছিল। সেখান থেকে অত উঁচুতে অত ভারী ভারী পাথর অত বছর আগে কিভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, আজও যার কোনো সদুত্তর মেলেনি। বিজ্ঞান আজও অজ্ঞান হয়ে আছে এই বিষয়ে। আচ্ছা, বিজ্ঞান মনস্কদের আমি একটু বলি। আমি বিজ্ঞান মনস্কদের একটা বিশেষ কথা বলতে চাই। আচ্ছা বলুন তো, একটা প্রদীপ জ্বালাতে কি কি লাগে? আপনারা নিশ্চয়ই জানেন। একটা প্রদীপ লাগে, একটু তেল লাগে, আর একটা সলতে লাগে। প্রতি বছর কেদারনাথ মন্দির যখন বন্ধ হয়ে যায় সেদিন সেখানকার পুরোহিতরা একটি প্রদীপ তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রেখে দরজা বন্ধ করে চলে আসেন। এরপর 6 মাস পার হওয়ার পর, 6 মাস তো বরফে ঢেকে থাকে, তারপর যখন আবার মন্দিরটি খোলা হয়, তখন দরজা খোলার পর দেখা যায় সেই প্রদীপটি কিন্তু অক্ষত, অনির্বাণ ঝুলে আছে। একটা প্রদীপ জ্বালতে হলে শুধু প্রদীপ, তেল এবং সলতের প্রয়োজন হয়, শুধু তাই নয়, অক্সিজেনেরও প্রয়োজন আছে। একটা বন্ধ মন্দির যেখানে বাতাস ঢুকতে পারে না, অক্সিজেন নেই, কিভাবে জ্বলে থাকে? কে পাল্টায় সলতে? কে ঢালে সেখানে তেল? বিজ্ঞানের অজানা, উত্তর দিতে পারেনি। আরেকটি কথা বলি কেদারনাথ প্রসঙ্গে। এটা 300 বছর আগের কথা। এক ভক্ত অনেক কষ্টে কেদারনাথ পৌঁছেছে পায়ে হেঁটে। তার এমনই ভাগ্য, সেই দিন কেদারনাথ বন্ধ হয়ে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সেই ভক্ত যখন সেখানে উপস্থিত হয়েছে, দরজা বন্ধ হচ্ছে, বলছে যে আমি একবার মহাদেবকে দর্শন করব। তো সেই পুরোহিত বলছে, আজ মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, এখন আর দেখা সম্ভব নয়, আপনি আবার 6 মাস পরে আসবেন। বলে 6 মাস? না না, তা কি করে হয়? আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, আমি মহাদেবকে দেখেই যাব।
না দেখে আমি যাব না। বললেন না, সেটা হওয়া সম্ভব নয়। বলে পুরোহিত দরজা বন্ধ করে দিয়ে সবাই চলে গেল, আর সেই ভক্ত ওখানেই বসে থাকলো। সে ভাবছে হয়তো মজা করছে, পুরোহিতরা বা আরো যারা ছিল তার সাথে সবাই মজা করছে, সন্ধ্যা হয়ে আসছে, সবাই চলে যাচ্ছে, পরদিন সকালে আবার নিশ্চয়ই আসবে। তো সেই ভক্ত সেখানে বসে থাকলো, কিন্তু সত্যি সত্যি যে 6 মাসের জন্য মন্দির বন্ধ হলো সেটা তখনও সে জানতো না, বিশ্বাসই করেনি। তার দৃঢ় বিশ্বাস পরদিন দরজা খুলবে মন্দিরের এবং মহাদেবকে দর্শন করবে। তো এরপর সেই লোকটি, ভক্তটি ওখানে বসে পড়ল। তারপর বেশ কিছুক্ষণ গেছে, হঠাৎ দেখছে একজন মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু ভীষণ তার তেজ। সে একটা কম্বল এনে দিল এবং কিছু খাবার দিল, বললো তুমি এটা পেতে এখানে অপেক্ষা করো। তো সেই ভক্ত সেগুলো নিল এবং অপেক্ষা করল। পরদিন তার ঘুম ভাঙলো, মানে যখন তার ঘুম ভাঙলো দেখলো যে অনেক লোকের হইচই কোলাহল, পুরোহিত সবাই এসেছে, দরজা খুলছে। তো বলছে, আরে আপনি এখানে রয়েছেন, এখনো যাননি? পুরোহিত বা যারা দেখেছিল লাস্ট দিন যেদিন বন্ধ হলো মন্দিরটি, তারা দেখে ভাবছে এ আজকে প্রথম এসে হাজির হলো। বলছে হ্যাঁ, আমি তো যাইনি, আমি তো এখানেই রয়েছি, আমি জানি আপনারা সকালে এসে দরজা খুলবেন, আমি ওই জন্যই আমি এখানে অপেক্ষা করে আছি। তখন বলছে আপনি অপেক্ষা করে আছেন, পরদিন দরজা খুলবে? বলছেনটা কি? আমরা তো 6 মাস পরে এলাম। ভাবুন ভাবুন, এর কোনো উত্তর আছে? 6টা মাস ওই ব্যক্তিটি, ওই ভক্তটি ওখানেই পড়ে রয়েছে, কিন্তু তার কাছে একটি রাত এমনটাই হয়েছে। গল্প না, সত্য। 2013 সালে 16 জুন কেদারনাথে মহাপ্রলয় হয়ে গেল। মহাপ্রলয় আমরা তো সবাই জানি, সারা বিশ্বের লোক জানে। 6000 মৃত্যু, 500 জন মন্দিরের ভেতরে আশ্রয় নিয়েছিলেন ভক্ত, তারা প্রাণে বেঁচে যায়। ভাবুন, সেখানে জল ঢোকেনি। ওখানে একটা মহাদেবের মূর্তি আছে 40 ফুট উঁচু, সেটির অর্ধেকেরও বেশি জলে ডুবে গেছিল, কিন্তু তবু অচল স্থির হয়ে মহাদেবের মূর্তিটি ছিল। কিন্তু খুব অদ্ভুতভাবে একটি শিলা, প্রকাণ্ড একটা শিলা, আমি গত বছর জুন মাসে গেছিলাম, প্রকাণ্ড একটা শিলা কিভাবে গড়াতে গড়াতে ঠিক মন্দিরের, কেদারনাথ মন্দিরের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। ভীমশিলা বলা হচ্ছে তাকে। আর পাহাড় থেকে নেমে আসা প্রচণ্ড জল। সেই মহাপ্রলয়ের সময় যখন চতুর্দিক ভেসে যাচ্ছে, মানুষদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আশেপাশের হোটেলগুলো খেলনার মতন ভেঙে চুরে পড়ে যাচ্ছে, ঠিক সেই রকম সময় পাহাড় থেকে একটা প্রকাণ্ড পাথর এসে মন্দিরের ঠিক পেছনটাতে আটকে গেল, যেন এভাবে দাঁড়িয়ে পড়ল। আর প্রচুর জলস্রোত সেই পাথরের ওপর আছড়ে পড়ে দুদিকে বয়ে গেল। কেদারনাথ মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি করতে পারল না। ভাবুন একবার, কি বিস্ময়কর কাণ্ড 2013 সালে 16 জুন ঘটেছিল। আমি কেদারনাথ ঘুরে এসেছি, আমি আরো অনেক জায়গায় ঘুরেছি, কিছু কিছু জেনেছি অল্প হলেও। তো আমার মনে হয়েছে এই ঘোরকলিতে যদি কেউ অলৌকিক ক্ষমতা দেখতে চান বা বাবা মহাদেবের কেরামতি দেখতে চান, তাহলে সব জায়গা ফেলে আপনাকে সবার আগে কেদারনাথ একবার যেতেই হবে। আমি মনে করেছি সেই ভীমশিলাকে আমি জড়িয়ে ধরেছিলাম এবং আমি অনুভব করেছিলাম এই পাথরটার মধ্যে বাবা মহাদেবের আশীর্বাদ আছে, তার ছোঁয়া আছে। আমি অনুভব করেছি মনে মনে। এবং আমার কাছে ভারত শুধু নয়, পৃথিবীর এই মুহূর্তে সর্বকালে সর্বসেরা মহাদেবের মাহাত্ম্য
ওই ভীমশিলায় লুকিয়ে আছে। আপনারা যারা যাননি একবার অবশ্যই যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একবার যাবেন। এখানে ওখানে তো আমরা সবাই ঘুরি ভগবানের মাহাত্ম্য দেখবার জন্যে, বুঝবার জন্যে। ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। অনেকে বলে বা কথিত আছে, ইতিহাসও বলে যে দাপর যুগে পঞ্চপাণ্ডব কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন, আর এই কলিতে শঙ্করাচার্য সেটিকে আবার নতুনভাবে সাজিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। তবে যাই হোক, কেদারনাথ আজও রহস্যময় আবৃত। বিজ্ঞান যার টিকিটাও বার করতে পারেনি, রহস্যের কিনারা করতে পারেনি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, বাই।